আসসালামু আলাইকুম। আজ আমি একটু ভিন্ন কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং অন্য দেশ নিয়ে কথা বলবো না। নিজের দেশ নিয়ে আজকে একটু কথা বলতে ইচ্ছা হলো। আজ ৫ই আগস্ট। এটা শুধু একটা তারিখ নয়। কিছু, কিছু তারিখ একটা দেশের ইতিহাসে শুধু ক্যালেন্ডার থাকে না, মানুষের স্মৃতিতেও থেকে যায়। ২০২৪ সালে ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে তেমনই একটি দিন। আমি কোনো রাজনীতিবিদ নই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই। আজ আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেও আসিনি। আজ আমি শুধু একজন বাংলাদেশী নাগরিক হিসেবে কিছু কথা বলতে চাই। সেদিন রাজপথে ছিল ছাত্র জনতা, ছিল ক্ষোভ, ছিল প্রতিবাদ, ছিল ভয়, আবার ছিল পরিবর্তনের একটা স্বপ্ন। একটি সরকারের পতন হয়েছিল, কিন্তু আসল প্রশ্ন হলো, সরকার পরিবর্তনটা কি একটি দেশের পরিবর্তনের শেষ, নাকি সেখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা? আমার কাছে ৫ই আগস্ট সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো ব্যক্তি চিরস্থায়ী নয়, কোনো সরকার চিরস্থায়ী নয়, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু হওয়া উচিত শুধু দেশের মানুষের অধিকার, আইনের শাসন এবং মানুষের মর্যাদা। আমরা যেন এমন বাংলাদেশ চাই না যেখানে ক্ষমতায় যে থাকবে সেই সবকিছু ঠিক করবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, যেখানে ভিন্ন মত মানেই শত্রু নয়, যেখানে অন্যায় করলে সে যেই দলেরই হোক জবাব দিতে হবে। আর একটা কথা সবসময় বেশি মনে রাখা দরকার, যে তরুণরা রাস্তায় নেমেছিল তাদের স্বপ্ন যেন শুধু একটি সরকার পরিবর্তনের মধ্যে আটকে না থাকে। তাদের স্বপ্ন হোক এমন একটি বাংলাদেশ যেখানে একজন সাধারণ মানুষ নিরাপদে কথা বলতে পারে, ন্যায় বিচার পেতে পারে, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারে। ৫ই আগস্ট আমাদের জন্য শুধু বিজয়ের দিন নয়, এটা আমাদের জন্য একটি দায়িত্ব দিনও। কারণ ইতিহাস শুধু মনে রাখার জন্য নয়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। আজ ২ বছর পর আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, আমরা কি সত্যিই সেই বাংলাদেশ তৈরি করতে পেরেছি যে বাংলাদেশের স্বপ্ন মানুষ সেদিন দেখেছিল? উত্তরটা কঠিন হতে পারে, কিন্তু প্রশ্নটা করা দরকার। কারণ বাংলাদেশ কোনো দলের নয়, বাংলাদেশ কোনো নেতার নয়, বাংলাদেশ ১৮ কোটি মানুষের। আর এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। ৫ই আগস্টকে স্মরণ করি, বিভাজনের জন্য নয়, ঘৃণার জন্য নয়, একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ স্বপ্ন নিয়ে। বাংলাদেশ বেঁচে থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক। জয় হোক বাংলাদেশের মানুষের।